আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ 50% কোর্সের আজকে 20তম ক্লাস। ইতিমধ্যে আমরা 19টি ক্লাস শেষ করেছি এবং এর মাধ্যমে আমাদের 7টি সূরা, নামাজের নিয়মকানুন আর গ্রামাটিক্যাল নিয়মগুলো আমরা শিখেছি। একটি ফেল থেকে 19টি বাক্য গঠন, এটা আমাদের হয়েছে। কিছু বিচ্ছিন্ন গ্রামার এখানে বাকি ছিল, গতকালকে কয়েক পৃষ্ঠা বলা হয়েছে, আজকে বাকিগুলো আমরা বলবো ইনশাআল্লাহ। আজকে নামাজ এবং অন্যান্য বিষয় নেই, আজকে মূলত সব গ্রামার কেন্দ্রিক আজকের পড়াশোনা। আর কয়েকদিনের মধ্যেই আমাদের এই কোর্সটা আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আমি আজকের ক্লাসের যেহেতু আমাদের মূল কোর্স সম্পন্ন হয়েছে, এই জন্য আমরা বলেছিলাম যে 125টি শব্দ শিখে আমরা 40,000 ওয়ার্ডকে আমরা কভার করব। সেই হিসেবে 125টি শব্দ আমাদের হয়ে গিয়েছে। তো আমরা তো প্রতিটি ক্লাসে এই শব্দগুলো বলেছি, শেষের দিকে কিছু বলা হয়নি। সব মিলে আজকে যেহেতু অন্য কোনো পড়াশোনা নেই, আমরা এই শব্দগুলো শুরুতে একটু পড়ে যাই। 125টি শব্দগুলো শুনতে শুনতে যা মনে থাকে এবং এটা রিভিউ করে করে তোমরা বারবার এগুলো স্মরণ করতে পারবা। তো আমাদের শব্দ শুরু হয়েছিল হুয়া দিয়ে। হুয়া অর্থ সে, হুম অর্থ তারা, আনতা অর্থ তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহানু আমরা। বিল্লাহি আল্লাহর নিকট, আউযু আমি আশ্রয় চাচ্ছি, মিনাশ শয়তান শয়তান হতে, বিস্মি নামের সহিত, বিস্মি মানে নামের সহিত, ইসিম মানে নাম, বিস্মি মানে নামের সহিত, আর বিসমিল্লাহ মানে আল্লাহর নামের সহিত। আর রহমান পরম করুণাময়। এখানে মা খাড়া জবর আছে, এই খাড়া জবরটা তীব্রতা প্রকাশ করে, আধিক্য প্রকাশ করে, সুপারলেটিভ ডিগ্রি প্রকাশ করে। এই জন্য আর রহমান অর্থাৎ তার দয়া করুণা অত্যন্ত বেশি। আর রহিম অশেষ দয়াবান, এটা অবিচ্ছিন্নতা প্রকাশ করে। অর্থাৎ আল্লাহ তাআলার এই রহমান এবং রহিম, রহিম শব্দটা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই এটার প্রয়োগ আছে, না হলে আমরা কেউ বাঁচতে পারতাম না। আল্লাহ রহিম এবং রহমান, এই জন্যই আমরা আল্লাহ হুকুম অমান্য করি, নাফরমানি করি। এরপর আল্লাহ তাআলা আমাদের অক্সিজেন বন্ধ করেন না, আমাদের জীবনকে তিনি রক্ষা করেন এবং সমস্ত সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি। এটা হলো রহিম নামের বরকত। আলহামদু সমস্ত প্রশংসা, আলামিন জগৎসমূহ, মালিকি মালিকি অর্থ মালিক বা রাজা, প্রভু, বিশালতা। এখানে মা খাড়া জবর, এটা বিশালতা বোঝায়। ইয়ৌম দিন, ইয়াকা একমাত্র তোমারই, আল্লাযিনা না আদ্দিন, আদ্দিন অর্থ কি? বিচার, বিচার দিবস। দিন অর্থ এমনি জীবন ব্যবস্থা, এখানে হলো বিচার দিবস। এর পরের ওয়ার্ড হলো ইহদিনা, আমাদেরকে দেখান, সিরাত পথ, আল্লাযিনা তাদের, গয়রি নয়, ওয়ালা
এবং নয়। তারপরে হিয়া সে স্ত্রীবাচক। কিতাব কিতাব। আয়াতি আয়াতসমূহ। উলু উলু অধিকারী। উলু বা উলি অধিকারী। উলুল আলবাব। ইন্না নিশ্চয়ই। লি বা লা জন্যে। মিন হতে। আন প্রতি। মা সাথে। এগুলো সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং সংখ্যাও দেওয়া আছে, আমরা শুধু শব্দগুলো পড়ে যাচ্ছি অর্থটা। ওয়ালাকাদ এবং নিশ্চয়ই। কোরআন কোরআন। খৈরুকুম তোমাদের মধ্যে উত্তম। মান যে। ইন্নামা প্রকৃতপক্ষে। আল আমাল আমাল কাজ। ইন যদি। ইন্না নিশ্চয়। ফি মধ্যে বা সাথে। আলা উপরে। ইলা দিকে বা প্রতি। আল্লাজি যিনি বা তিনি। আইয়ুকুম তোমাদের মধ্যে কে। আহসানু উত্তম। হাজা ইহা। হাউলাই এগুলি। জালিকা ওই হা বা ওইটা। উলাইকা ওইগুলি। আমিলা কাজ করেছিল। ইনসান মানব জাতি। খুসরিন হুসর বা খুসরিন ক্ষতি। ইল্লা ব্যতীত। আল্লাযিনা যারা। বিল হক সত্য। ইজা যখন। আন্নাস মানুষ। কুল বলুন। আহাদ তিনি এক। লাম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই। ওয়ালাম এবং নয়। আহাদ কেউ। মালিকিন্নাস মানব জাতির মালিক। ইলাহিন্নাস মানব জাতির ইলা। ফি সুদূর অন্তরের মধ্যে। মিনাল জিন্না জিন জাতি হতে। ফাতাহা সে খুলল। জালা সে তৈরি করল। ইয়া ইউহা ওহে। নাসরা সে সাহায্য করল। খলাকা তিনি সৃষ্টি করলেন। রজকা সে রিজিক দিল। জাকারা সে স্মরণ করল। কাফিরুন কাফিরগণ বা অবিশ্বাসীগণ। আকবর আল্লাহু আকবর আল্লাহ মহান। আন যে। আন্না যে। রসুল রসুল রসুল্লাহ আল্লাহ রসুল। হাইয়া আলা এদিকে এসো। লা শরিক অংশ নেই। আবদুহু তার দাস। কাফারা অবিশ্বাস করল। দাখলা প্রবেশ করল। আবেদা ইবাদত করল। 88 নম্বর শব্দ সুবহানাকা পবিত্রতা আপনারই। ওয়া তাআলা এবং অতি উচ্চ। আল আজিম যিনি মহিমান্বিত। সাজাদা সিজদা। দারাবা প্রহার করল। জলামা জুলুম করল। সবরা সবর করল। গফরা সে ক্ষমা করল। আল আলা যিনি মর্যাদা সম্পন্ন বা অতি উচ্চ। ওয়াত্তাইয়িবাত আর্থিক ইবাদত। আসসালাম শান্তি। আসসালিহাত সালিহীন সৎকর্মশীল। সামিয়া সে শুনল। আলিমা সে জানল। এতটুকুতে আমরা 100টি শব্দ বলে ফেলেছি। 101 নম্বর আমিলা সে করল। রহিমা সে দয়া করল। আইয়ুহান নবিয়্যু হে নবী। কামা যেমন। আলে পরিবার। ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম। হামিদ অতি প্রশংসিত। ওয়াদা ওয়াদা করল। ওয়াজাদা খুঁজে পেল। ওয়ালাদা জন্ম দিল।
নফসি আমাকে, জুলমান কাসীরা অনেক জুলুম, জুনুবা পাপসমূহ, গফুর ক্ষমাশীল, ইনদা সাথে বা নিকট, কলা সে বলল, কমা সে দাঁড়ালো, মিনাজ ফি দুনিয়া দুনিয়ার মধ্যে, আখিরা পরকালে, হাসানা উত্তম, আযাবা শাস্তি, নার আগুন, শুকরিকা কৃতজ্ঞতা আপনার প্রতি কৃতজ্ঞতা, কানা সে ছিল, তাবা সে তওবা করল। এই এখানে 125টা শব্দ আমরা শেষ করেছি। কোরআনের 40,000 ওয়াট আমাদের হয়ে গেছে। এরপরে গতকালকে আমরা যে গ্রামারটা বলছিলাম বইয়ের 41 পৃষ্ঠা, কাদ শব্দটা ব্যবহৃত হয় ফেলে মাদির সাথে। এটার অর্থ হলো যে কাজটা অতীতে শেষ হয়েছে কিন্তু বেশি দেরি হয়নি, ইতিমধ্যে বা খুব কম সময় আগে যেটা শেষ করেছিল। যেমন কদ ফায়ালা সে ইতিমধ্যে কাজটি করলো, কদ ফায়ালু তারা ইতিমধ্যে কাজটি করলো, কদ ফায়ালতা তুমি ইতিমধ্যে কাজটা করেছিলে, কদ ফায়ালতুম তোমরা ইতিমধ্যে কাজটি করেছিলে, কদ ফায়ালতু আমি ইতিমধ্যে কাজটি করলাম, কদ ফায়ালনা আমরা ইতিমধ্যে কাজটি করলাম। এভাবে অন্যান্য শব্দগুলো দিয়ে আমরা কদ শব্দ ব্যবহার করে বাক্য বানাতে পারব। এরপরে 46 পৃষ্ঠায় আমরা দুটো শব্দ যেটা ফেলে মুদারির সাথে আসে, একটা হলো সা আর একটা হলো সৌফা। সা মানে অতি শীঘ্র আর সৌফা মানে শীঘ্র। যেটা বেশি কাছাকাছি হবে সেটা সা দিয়ে হবে, আর যেটা কাছাকাছি কিন্তু একটু সময় লাগবে সেটা হবে সৌফা দিয়ে। ঘুমাচ্ছ, কথা বলো না। তাহলে সৌফা অতি শীঘ্রই সে করবে। আচ্ছা আগে সৌফা দিয়ে করি, শীঘ্রই সে করবে কি হবে? সে করবে ইয়েফালু। তাহলে শীঘ্রই সে করবে সৌফা ইয়েফালু, শীঘ্রই তারা করবে সৌফা ইয়েফালুনা, শীঘ্রই তুমি করবে সৌফা তাফালু, শীঘ্রই তোমরা করবে সৌফা তাফালুনা, শীঘ্রই আমি করব সৌফা আফালু, শীঘ্রই আমরা করব সৌফা নাফালু। এখন সা দিয়ে আমরা যদি বলি অতি শীঘ্রই সে করবে সাইয়াফালু, অতি শীঘ্রই তারা করবে সাইয়াফালুনা, অতি শীঘ্রই তুমি করবে সতফ সতফ আলু, অতি শীঘ্রই তোমরা করবে সতফ আলু না, অতি শীঘ্র আমি করব সাফ আলু, সাফ আলু, অতি শীঘ্র আমরা করব সনফ আলু, সনফ আলু। সে করছে না লা ইয়েফালু, তারা করছে না লা ইয়েফালু না, তুমি করছো না লা তাফালু, তোমরা করছো না লা তাফালু না, আমি করছি না লা ফালু, আমরা করছি না লা নাফালু। অর্থাৎ লা যুক্ত করা হলে এই শব্দগুলো কি হয়ে যাবে? নাবাচক হয়ে যাবে। এরপরে বইয়ের 52 পৃষ্ঠা, 52 পৃষ্ঠায় একটা নতুন বিষয় আছে যেটা আমরা এতদিন পড়িনি। সেটা হলো আমরা হু হুম কা কুম ই না এগুলো পড়ছিলাম, এগুলো ব্যবহৃত হতো কিসের সাথে? ইসিমের সাথে। হ্যাঁ, রব্বুহু, রব্বুহুম, রব্বুকা, রব্বুকুম, রব্বি, রব্বুনা, ইসিমের সাথে আমরা সেগুলো ব্যবহার করেছি। এখন ব্যবহার হবে ফেলের সাথে। ফেলের সাথে ব্যবহার হবে, শব্দের শেষে বসবে কিন্তু অর্থটা বিপরীত হয়ে যাবে। এখানে
এইটা ক্রিয়াটা যখন ব্যবহৃত হবে শব্দের শেষে, যখন এটা বসবে তখন সেটা অবজেক্টে পরিণত হয়ে যাবে। যেমন হলকা, হলকা অর্থ কি? তিনি সৃষ্টি করেছেন বা সে সৃষ্টি করলো, তিনি সৃষ্টি করেছেন। কিন্তু আমি যদি তার সাথে হু ব্যবহার করি, হলাকাহু, তখন অর্থ হয়ে যাবে তিনি তাকে সৃষ্টি করেছেন, তিনি তাকে সৃষ্টি করেছেন। হলাকাহু, তিনি তাকে সৃষ্টি করেছেন। তাইলে তিনি তাদেরকে সৃষ্টি করেছেন, কি হবে? হলাকাহুম, হলাকাহুম। তিনি তোমাকে সৃষ্টি করেছেন, হলক, হলকাকা, হলকাকা। কা, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, হলাকাকুম। তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমরা ওখানে ই বলতাম, এখানে হবে নি, হলকনি। তিনি আমাকে সৃষ্টি করেছেন, হলক ই হবে না, হলক নি। এটা একটু ব্যতিক্রম, অন্য সবগুলো বরাবর বসবে, হু হুম কা কুম, কিন্তু এখানে ইর জায়গায় কি বসবে? নি বসবে। তিনি আমাকে সৃষ্টি করেছেন, হলক নি। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, হলক না। বলে হলকাহু, তিনি তাকে সৃষ্টি করলেন, হলকাহুম, তিনি তাদেরকে সৃষ্টি করলেন, হলকাকা, তিনি তোমাকে সৃষ্টি করলেন, হলকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করলেন, হলকানি, তিনি আমাকে সৃষ্টি করলেন, হলকনা, তিনি আমাদেরকে সৃষ্টি করলেন। তাহলে এরকম আরেকটা শব্দ যদি আমরা নিই, যেমন নসরা, নসরহু, নসরুহুম, নসরতা, নসরতুম, নসরতু, নসরনা, ওইটা আমরা বলছিলাম। কিন্তু এখন নসরহু, তাহলে তিনি তাকে কি করেছেন? সাহায্য করেছেন। নসরহুম, তারা তাকে সাহায্য করে। নসরুকা, নসরুকা, তিনি তোমাকে সাহায্য করলেন। নসরুকুম, তিনি তোমাদেরকে সাহায্য করলেন। তিনি আমাকে সাহায্য করলেন, নাসারনি, নাসারি হবে না, নাসার নি। তিনি আমাদেরকে সাহায্য করলেন, আমাদেরকে করলেন, নাসার না। তাহলে এই গ্রামারটা আমরা এগুলো ফেলে, মানে ক্রিয়ার সাথে শেষে যুক্ত হবে, শব্দের শেষে যুক্ত হবে, শেষে যুক্ত হয়ে সেটা অবজেক্টে পরিণত হবে। এরপরে আরেকটা পৃষ্ঠা আমাদের বাকি ছিল, সেটা হলো 102। ইন্দা, ইন্দা দিয়ে, ইন্দা শব্দের অর্থ হলো সাথে বা নিকট। তাহলে ইন্দহু, তার সাথে বা তার নিকট। ইন্দহুম, তাদের সাথে বা তাদের নিকট। ইন্দাকা, তোমার সাথে বা তোমার নিকট। ইন্দাকুম, তোমাদের সাথে বা তোমাদের নিকট। ইন্দি, আমার সাথে বা আমার নিকট। ইন্দি, আমরা বলি না, চট্টগ্রামের ভাষায় তো বলি ইন্দি, হিন্দি বলি না, জিনিসটা কোথায়? তাহলে এটা আমরা আরবি বলি আর কি। হিন্দি মানে কি? আমাদের, আমার সাথে বা এখানে। হিন্দনা, আমাদের সাথে। হিন্দি, এটা আবার ইংরেজিতেও হয়, INTAC, হিন্দি। চট্টগ্রামের ভাষায় হিন্দি, আর আরবিতেও হিন্দি। তাহলে সব মিল আছে। এটা আবার বলি ইন্দাহু, কি হবে? তার সাথে বা তার নিকট। ইন্দাহুম, তাদের সাথে বা তাদের নিকট। ইন্দাকা, তোমার সাথে বা তোমার নিকট। ইন্দাকুম, তোমাদের সাথে বা তোমাদের নিকট। ইন্দি, আমার সাথে বা আমার নিকট। ইন্দানা, আমাদের সাথে বা আমাদের নিকট। এর মাধ্যমে আমাদের মোটামুটি আমরা বইতে যা গুরুত্বপূর্ণ লেসন ছিল এগুলো আমরা আজকে 20তম ক্লাসে শেষ করলাম, এবং 125টা শব্দের অর্থও
আজকে আমরা বলে দিলাম। এখন যে জিনিসটা বাকি আছে সেটা হলো কিছু এক্সারসাইজ বাকি আছে, অনুশীলনী। এখানে বেশ কিছু খালি খালি পৃষ্ঠা আছে। এখন তোমাদের হাতে তো বই নেই, এটা আমাকে করে দিলে ভালো হইতো। তোমরা কতটুকু আইডিয়াটা আছে এটা বোঝা যেত। তো আমি এমনি একবার অর্থগুলি বলে যাচ্ছি, তোমরা যখন বই পাবে এগুলো নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। এতদিন আমরা যা পড়ালাম, আমরা যদি এই উত্তরগুলো বের করতে পারি, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, দুই দিকে আছে, পাঁচটা পাঁচটা করে, এগুলো যদি আমরা পারি নিজেরা, তাহলে আমাদের গ্রামার জানা হয়েছে এটা প্রমাণিত হবে। তো প্রথমে আছে বইয়ের 7 পৃষ্ঠায়। আমি আগে বলি, তোমরা পারো কিনা একটু চিন্তা করো, তাড়াহুড়া করার দরকার নেই, ধীরে সুস্থে বলতে পারবা, এবং ভুল হলেও আমি তো বলে দিব। তোমরা আগে মানে নিজেরা একটু বলতে পারো কিনা চেষ্টা করবে। ফাহুয়া, ফাহুয়া শব্দের বাংলা অর্থটা কি হবে? ফা অর্থ কি? অতএব। হুয়া অর্থ, এটা বইয়ের 7 পৃষ্ঠায় অনুশীলনী, বইয়ের 7 পৃষ্ঠায় এই অনুশীলনীটা আছে। ফাহুয়া অর্থ অতএব সে, ফা অর্থ সে, ফা অর্থ অতএব, হুয়া অর্থ সে, তাহলে একসাথে লাগানোর কারণে ফাহুয়া। বাংলাতে আলাদা আলাদা হবে, কিন্তু আরবিতে একসাথে বসবে। আরবিতে ফা এক জায়গায়, হুয়া আর এক জায়গায়, ওভাবে বসবে না। আরবির সুবিধা হলো একসাথে বসে যায়, কিন্তু এটা সেন্টেন্সটা অনেকগুলো লম্বা হয়ে যায়। এরপরে ফান্তা, ফা মানে কি? অতএব। আন্তা, তুমি, ফান্তা অতএব তুমি। ওয়াহুম, এবং তারা। ওয়া অর্থ কি? এবং, হুম অর্থ তারা, তাহলে ওয়াহুম অর্থ কি হবে? এবং তারা। ফানা, ফানা, ফা আনা, ফা আনা, ফানা অতএব আমি। ফাতা আমি, অনার্থ, ফাতা অতএব, অনার্থ কি? আমি, তাহলে ফানা অতএব আমি। ওয়ানাহানু, ও অর্থ এবং, নাহানু আমরা, ওয়ানাহানু অতএব আমরা। এটা আমরা আরবি থেকে বাংলা করলাম, এখন বাংলাটা আরবি বানাবো। অতএব তারা, অতএব ফা, তারা, হুম, তাহলে কি হবে? ফাহুম। ইজি না? অতএব তারা, ফাহুম। ফা অর্থ অতএব, হুম অর্থ তারা, এবং তোমরা। ওয়ান্তুম, তোমরা, ওয়ান্তুম এবং ওয়াও। অতএব আমরা, হ্যাঁ ওয়া বসবে। অতএব ফানাহা, ফানাহানু, ফানাহনু, এবং সে, ওয়াহুয়া। অতএব তুমি, অতএব তুমি, ফান্তা। এগুলো একদম সিম্পল। তারপরে 12 পেজে আছে এই বইয়ের, আরবি থেকে বাংলা। মিনাল্লাহ, আল্লাহ হতে, মিনত হতে, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ হতে, মিনাল্লাহি অর্থ কি? আল্লাহ হতে। হুয়া রব্বু, হুয়া রব্বু, হুয়া অর্থ তিনি, রব্বু অর্থ রব, তিনি রব। ফহুয়া মুমিন, ফহুয়া মুমিনুন বা ফহুয়া মুমিন, অতএব সে মুমিন বা অতএব তিনি মুমিন। ফাহুয়া মুমিন, বুঝতেছ? ফাল্লাহু, ফাল্লাহু, অতএব আল্লাহ।
আল্লাহু অতএব আল্লাহ, ফালিল্লাহ ফালিল্লাহি অতএব আল্লাহর জন্য, ফালিল্লাহি অতএব আল্লাহর জন্য। এখন বাংলা থেকে আরবি। অতএব তারা সবাই মুসলিম, অতএব তারা সবাই মুসলিম। অতএব ফা তারা সবাই ফাহুম, অতএব তারা ফাহুম মুসলিমুন। বহুবচন হলে কি হবে? মুসলিমুন, ওয়ানুন। তাহলে ফাহুম মুসলিমুন, অতএব তারা সবাই মুসলিম। এবং আমরা বিশ্বাস করি, এবং ওয়াও আমরা, নাহানু ওয়া নাহানু বিশ্বাস করা কি? মুমিন, মুমিনের থেকে বিশ্বাস বা বিশ্বাস করা। ওয়া নাহানু মুমিনুন, আমরা সবাই বিশ্বাস করি বা আমরা সবাই মুমিন। বাংলাতে বিশ্বাসী হয় বা মুমিন, আমরা বিশ্বাস করি বা বিশ্বাসী। তাহলে ওয়া নাহানু মুমিন। এবং আমি আশ্রয় গ্রহণ করি, অনেক লম্বা কিন্তু আরবি শব্দ একটাই শুধু। এবং আমি আশ্রয় গ্রহণ করি, এবং ওয়াও আশ্রয় গ্রহণ করি কি? আউযু, আউযু শব্দের পুরো অর্থ কি? আশ্রয় গ্রহণ করি। আউযু বিল্লাহ মানে আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করি। তাইলে ওয়াউযু, ওয়াউযু এবং আমি আশ্রয় গ্রহণ করি। আপনারা সবাই ভালো লোক, আপনারা হুম কা না, হুম আন্তা আন্তুম। তাহলে আপনারা কি হবে? তোমরা বা আপনারা? আন্তুম, আন্তুম ভালো লোক, সৎ লোক। কি এক বচন হবে না বহু বচন হবে? সলেহুন, আপনারা সবাই ভালো লোক। আন্তুম সলেহুন, সে আল্লাহর সাথে অংশীদার করেছে। অংশীদার করা, হ্যাঁ, সে হুয়া অংশীদার করা কি? মুশরিক, মুশরিক হুয়া মুশরিক, হুয়া মুশরিক মানে কি? সে আল্লাহর সাথে শরিক করেছে। তাহলে বাংলা লম্বা হলেও আরবিটা কিন্তু খুবই সিম্পল। এরপরে বইয়ের 17 পৃষ্ঠায় একইভাবে নিচের দিকে অনুশীলন আছে, আরবি থেকে বাংলা। ইসমুহু, ইসমুহু তার নাম। আল্লাহু রব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহু রব্বুনা ওয়া রাব্বুকুম। আল্লাহ আল্লাহ, রব্বুনা আমাদের রব, ওয়া এবং রব্বুকুম তোমাদের রব। আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। আল্লাহু রব্বুনা ওয়া রাব্বুকুম। ইয়াউমুহুম, ইয়াউমুহুম, ইয়াউম অর্থ কি? দিন। ইয়াউমুহুম তাদের দিন, ইয়াউমুহুম তাদের দিন। ফারাব্বুকা, ফারাব্বুকা, ফারাব্বুকা অতএব তোমার রব। কা রব্বুকা তোমার রব, ফারাব্বুকা অতএব তোমার রব। মিন রব্বিহিম, মিম মানে হতে বা পক্ষ থেকে, রব্বিহিম হিম, হিম তারা না সে, হিম কাদের জন্য? হুয়া হুম, হুম বা হিম, হ্যাঁ, হিও আসে হিমও আসে, হি হিম। তাইলে রব্বিহিম, মিন রব্বিহিম এটা হরফে জরের কারণে যা রয়েছে, কিন্তু এটাও তাদের রবের পক্ষ থেকে। মিন রব্বিহিম তাদের রবের পক্ষ হতে। এরপরে বাংলা থেকে আরবি। এবং তাদের দিন, চিন্তা করো, এবং ওয়াও
তাদের দিন অর্থ দিন, তাদের কি হবে? ওয়াহুম দিনুহুম, হ্যাঁ, ওয়াদিনুহুম এবং তাদের দিন। একটু সময় লাগলেও এটা যদি বানাতে পারো তাহলে তুমি সাকসেস। তুমি যে গ্রামার বুঝতেছো, শব্দ বুঝতেছো, এটা প্রমাণিত হয়। এবং তিনি আমাদের প্রভু, এবং তিনি আমাদের প্রভু। ওহুয়া আমাদের আমাদের প্রভু, হ্যাঁ, রব্বুহু রব্বুকু রব্বুহুম রব্বুকা রব্বুকুম রব্বি রব্বুনা। তাইলে আমাদের রব, আমাদের প্রভু কি হবে? রব্বুনা, ওহুয়া রব্বুনা, এবং তিনি আমাদের রব বা প্রভু। প্রভু বললে রব অর্থে ব্যবহৃত। আপনি আমার প্রতিপালক। আপনি মানে কি? তো তুমি, আপনি বা তুমি, আপনি আমার প্রতিপালক। আন্তা রব্বি, আমার প্রতিপালক কি? রব্বি, রব্বি আমার, আমার প্রভু রব্বি। আপনি আন্তা, আন্তা রব্বি, আপনার প্রভু ক্ষমাশীল। আপনার প্রভু কি হবে? আপনার প্রভু কি হবে? রব্বুহু রব্বুহুম রব্বুকা, তোমার প্রভু বা আপনার প্রভু। রব্বুকা ক্ষমাশীল, গফুর, রব্বুকা গফুর। আমরা সাহায্য চাচ্ছি, আমরা সাহায্য চাচ্ছি। একটা শব্দ শুধু। সূরা ফাতিহায় কি আছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই নাস্তাইন, নাস্তাইন মানে কি? আমরা সাহায্য চাচ্ছি। একটা শব্দ, ওখানে নাহানো এসে এগুলো চিন্তা করার। নাস্তাইনের অর্থই হলো আমরা সাহায্য চাচ্ছি। তারপরে আছে বইয়ের 22 পৃষ্ঠায়, বাংলা থেকে আরবি থেকে বাংলা, দলিন। দলিন শব্দের অর্থ কি? দলিন শব্দের অর্থ কি? বলে দলিন আছে না, অর্থ কি? পথভ্রষ্ট, পথভ্রষ্ট। ওয়াল্লাযিনা, ওয়া মানে কি? এবং তারা। আল্লাযী মানে সে, হ্যাঁ, আর ওয়াল্লাযিনা তারা, বহু বচন। ওয়াল্লাযিনা এবং তারা। ফাআলাইহিম, আলাইহিম অর্থ কি? তাদের উপর। আলাইহিম তাদের উপর, এবং অতএব তাদের উপর। ফাআলাইহিম মানে অতএব তাদের উপর। রব্বুকুম ওয়াদিনুকুম, রব্বুকুম, রব্বুকুম অর্থ কি হবে? কুম কাদের? কুম কাদের? তোমাদের। রব্বুকুম তোমাদের রব। ওয়াদিনুকুম এবং তোমাদের দিন। ওয়াদিনুনা এবং তোমাদের দিন। এরপরে বাংলা থেকে আরবি, আমাদের দিন এবং আমাদের বই। আমাদের দিন কি হবে? দিনুহু দিনুকুম, দিনুকা দিনুকুম, দিনী দিনুনা। তাহলে আমাদের দিন দিনুনা। আর আমাদের কিতাব, আমাদের বই বা আমাদের কিতাব, দিনুনা ওয়া কিতাবুনা। দিনুনা ওয়া কিতাবুনা, আমাদের দিন এবং আমাদের বই। তোমার প্রভু এবং তার বই। তোমার প্রভু, তোমার প্রভু কি হবে? মান রব্বুকা আছে না,
তোমার প্রভুকে, তাইলে তোমার প্রভু কি? রব্বুকা, রব্বুকা তোমার প্রভু। তারপরে তার বই, বই ওয়া, ওয়া কিতাব বুহু তার বই এবং তার বই। আল কোরআন হচ্ছে আমাদের বই, আল কোরআন আমাদের বই। আল কোরআনু কিতাবুনা আমাদের বই, আল কোরআনু কিতাবুনা। তাদের দিন এবং তাদের বই, তাদের দিন কি হবে? দিনুহুম তাদের দিন, দিনুহু দিনুহুম তাদের দিন, কিতাবুহুম তাদের বই, দিনুহুম ওয়া কিতাবুহুম। ঘুমাচ্ছ? আওয়াজ নাই কেন? একটু একটু বলো, আনসার করা ভুল হইলে সমস্যা নেই, আমি তো বলে দিচ্ছি। তারপর আমার প্রভু, আমার প্রভু কি হবে? আমরা কি বলি লেখাপড়া শুরুতে আগে কি বলি? লেখাপড়া শুরুর দোয়া কি? রব্বি, রব্বি মানে কি? আমার প্রভু এবং আমার বই। ওয়া কিতাবি, রব্বি ওয়া কিতাবি, রব্বি ওয়া কিতাবি। বইয়ের 22 পৃষ্ঠা গেল। এরপরে 27 পৃষ্ঠায় অনুশীলনী আছে। আল্লাহু মা'না, আল্লাহ মা'না অর্থ কি? আমাদের সাথে, আল্লাহ আমাদের সাথে। ফালাহুম, ফা অতএব, লা জন্য, হুম তাদের, অতএব তাদের জন্য। ফালাহুম কত সংক্ষিপ্ত শব্দ কিন্তু কতগুলো মিনিং। অতএব তাদের জন্য, বাংলাতে অনেক লম্বা কিন্তু আরবিতে একটা শব্দ, ফালাহুম। ওয়ালানা, ওয়ালানা, ওয়ালানা এবং আমাদের জন্য। লা তো কি? জন্য, না তো আমাদের। ওয়ালানা, ওয়ালানা আমাদের জন্য। ফামিনকুম, ফা অতএব, মিনকুম মিন তোমাদের মধ্যে হতে, মিন মানে হতে, কুম তোমাদের, ফামিনকুম অতএব তোমাদের মধ্য হতে। ফালাহা অতএব তার জন্য, এটা স্ত্রীবাচক। তা আমরা কোনো স্ত্রীবাচক শব্দ এখনও শিখি নাই, এটা 70% শিখবো। এমনি এখানে আসছে সে উত্তর করছি। ফালাহা, হাটা স্ত্রীবাচক শব্দ, অতএব তার জন্য। এরপরে বাংলা থেকে আরবি। আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হন। সন্তুষ্ট হওয়া কি? রদিয়া, রদিয়া, রদিয়াল্লাহু, রদিয়াল্লাহু আলাইকা, আলা, আলাইহু, আলাইহি, আলাই, আলাইকা, আলাইকুম, তাহলে আপনার উপর, আপনার উপর। রাদিয়াল্লাহু আলাইকা, আপনার উপর সন্তুষ্ট হন। আপনার নাম, ইসমুকা, ইসমত, নাম, কা আপনার নাম, ইসমুকা। আপনার হতে এবং আপনার হতে। ওয়া মিঙ্কা, ওয়া মিঙ্কা এবং আপনার হতে এবং তাদের হতে। ওয়ামিন হুম, হুম হুম, ওয়ামিন হুম, ওয়ামিন হুম। আমার কাছে আল কোরআন আছে, আমার কাছে আছে কিছুক্ষণ আগে পড়াইছি। কুন্দি, হিন্দি, আমার কাছে হিন্দি, হিন্দি কোরআন, আমার কাছে কি আছে? কোরআন আছে, আমার কাছে আছে হিন্দি। এরপরে
32 পৃষ্ঠা। কি খারাপ লাগতেছে? হ্যাঁ, আমরা আজকে অর্ধেক করাবো আর কি, এখানে অনেক আছে এগুলো। ওয়াফিকুম, ওয়াফিকুম, ফি অর্থ কি? মধ্যে, কুম তোমাদের, ওয়াফিকুম এবং তোমাদের মধ্যে, এবং তোমাদের মধ্যে। ওকে একটু সোজা করে দাও, সাপের মতো বাঁকা হয়ে যায়। ফা আলাইয়া, ফা আলাইয়া, আলা উপরে, আলাইয়া আমার উপর, ফা আলাইয়া অতএব আমার উপর। ওয়া ইলাইকা, ওয়া এবং, অতএব এবং, ইলাইকা ইলা, ইলা তো দিকে বা প্রতি, ওয়া ইলাইকা অতএব তোমার প্রতি। ফি কিতাবিকুম, ফি অর্থ মধ্যে, কিতাব কিতাবের, বিকুম তোমাদের, তোমাদের কিতাবের মধ্যে। আনজালনা আলাইকা, আনজালনা আমি নাজিল করেছি না আমরা নাজিল করেছি? আমরা নাজিল করেছি না, আনজালনা আমরা নাজিল করেছি, আলাইকা আপনার উপর। বাংলা থেকে আরবি, তার উপর ও আমার উপর, তার উপর, আলা মানে উপর, আলাই হি, আলাই হি তার উপর, এবং আমার উপর, ওয়া আলাইয়া, ওয়া আলাইয়া আমার উপর। কোরআনের দিকে, দিকে ইলা, কোরআনের দিকে, ইলাল কোরআন, ইলাল কোরআন। আপনার উপর শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকা। কোরআনের মধ্যে কি হবে? ফিল কোরআন, কোরআনের মধ্যে, তোমার উপর এবং তার উপর। তোমার উপর কি? আলাইকা, তার উপর স্ত্রীলিঙ্গ, ওয়া আলাইহা, ওয়া আলাইহা পুল্লিঙ্গ হলে কি হবে? ওয়া আলাইকা, আর স্ত্রীলিঙ্গ হলে ওয়া আলাইহা। বইয়ের 37 পৃষ্ঠা। ফামিন হুম, ফামিন হুম কি হবে? ফা অতএব, মিন হতে, হুম তাদের, অমিন ফামিন হুম অতএব তাদের মধ্য থেকে। ওয়া ইলাইয়া এবং আমার দিকে, ওয়াফিহা এবং তার মধ্যে স্ত্রী লিঙ্গ, ওয়ামিনকা এবং তোমার মধ্যে, ওয়া আলাইহি আলাইকুম, আলাইকুম তোমার উপর না তোমাদের উপর? তোমাদের উপর এবং তোমাদের উপর। শিকুন এবং শিকান, শিকুন এবং শিকাম। তাল্লিম, ওয়াল্লিম, তাল্লিম শিকুন, ওয়াল্লিম এবং শিকান। কলমের মাধ্যমে শিকুন, শিকুন তাল্লিম, মাধ্যম বা দ্বারা, বি বিল কলম, তাল্লিম বিল কলম। আমার জ্ঞান বৃদ্ধি করুন, বৃদ্ধি করা, জিদ, জিদ অর্থ কি? তাহলে আমার জিদিনী, জিদিনী ইলমা জ্ঞান, আমার জ্ঞান বৃদ্ধি করুন। অতএব আপনারা সবাই, ফান্তুম, ফান্তুম আপনারা সকলে, অতএব এবং তাদের মধ্য হতে, এবং তাদের মধ্য হতে, অমিন হুম, অমিন হুম। এরপরে বইয়ের 43 পৃষ্ঠা।
এটার মাধ্যমে আজকে আমরা শেষ করব, এরপর আরও আছে, আজকে এতটুকু আমরা বলবো। মান ফাআলা হাজা, হাজা মান মানে কে, হাজা মানে হ্যাঁ এ কাজ, ফালা এই কাজটি কে করেছে, এটা প্রশ্নবোধক। মান ফালা হাজা, কে এ কাজটি করেছে। ওয়া ফালতা, ওয়া এবং ফা, ফালতা তুমি করেছিলে, অতএব ফালতা ফালতুম, ও ফালতা অতএব তুমি করেছিলে এবং তুমি করেছিলে। মিন রব্বিকা তোমার রবের পক্ষ থেকে, ফি দীনহিম ফিয়েত মধ্যে, দীনহিম তাদের দিনের মধ্যে, তাদের দিনের মধ্যে, ইলা রব্বিকা দিকে, তোমার রবের দিকে। আমি এটা করেছিলাম, এটা মানে হাজা, আমি করেছিলাম। পালা পালু পালতা ফালতু, হ্যাঁ ফালতা ফালতুম ফালতু ফালনা, তাহলে আমি করেছিলাম কি হবে, হাজা ফালতু, হাজা ফালতু। ক্ষতির মধ্যে, ফিল খুস, ক্ষতি ইংরেজি আরবি কি খুসর, ফিল খুসর, তারা বিশ্বাস করেছিল, তারা বিশ্বাস করেছিল। আমানু, আমানু তারা বিশ্বাস করেছিল, তারা ভালো কাজ করেছিল। ওয়ামিলুস সলেহাত ভালো কাজ করেছিল। তোমার ধর্ম এবং আমার ধর্ম, তোমার ধর্ম কি হবে, তোমার কা, দিনুহু দিনুহুম দিনুকা দিনুকুম, তাহলে তোমার ধর্ম কি দিনুকা, এবং আমার ধর্ম দিনী ওয়া দিনী, দিনুকা ওয়া দিনী। আমার নাম এবং তোমার নাম, আমার নাম কি হবে ইসমি, আর তোমার নাম ওয়া ইসমুকা, ওয়া ইসমুকা, ইসমি ওয়া ইসমুকা। তাহলে গ্রামারের অনুশীলনীগুলো আমরা এতটুকু করলাম। এভাবে তোমরা নিজেরাই একটু চিন্তা করবে অর্থটুকুলো বের করা যায় কিনা, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা। বাকি এক্সারসাইজগুলো আমরা কালকে শেষ করতে পারি কিনা দেখি, এবং এগুলো শেষ হলে ইনশাআল্লাহ আমাদের 50% কোর্স সমাপন হয়ে যাবে। আমরা আরেকটা ক্লাস হয়তো এরপরে পুরো বইটা আরেকটু একসাথে রিভিশন দেব, যাতে আমরা আবার স্মরণ করতে পারি। তো ইতিমধ্যেই মোটামুটি আমরা এভাবেই শেষ করলাম। তোমাদের কাছে এখন কেমন লাগতেছে বিষয়গুলি, সহজ লাগতেছে না কঠিন, আনন্দ নাকি মানে বোরিং ফিল হচ্ছে, আনন্দ লাগতেছে? কোরআন কিছু কিছু এখন বুঝতেছি না, পড়লে কিছু কিছু বোঝা যাবে। 70% শেষ করলে আমাদের 55,000 শব্দ শেষ হয়ে যাবে। 80% শেষ করলে প্রায় 70,000-এর মতো। আর বাকি 100% করলে কোরআনের এমন কোনো আয়াত থাকবে না যেটা আমি নিজে নিজে অর্থ বের করতে পারবো না। জি, বই 4টা নিতে হবে একসাথে, 1,000 টাকা আসবে। অনলাইনে অর্ডার দিলে 1,000, কেরিং চার্জ সহ 1,050 টাকা পর্যন্ত আসবে আর কি। তো তোমরা এগুলো এমনি লাগবে, সারা জীবনের জন্য লাগবে। তুমি নিজেও প্র্যাকটিস করবে, আরেকজনকে শেখাবে। তো এটা তো মোটামুটি আমি তোমাদের ওদিকে পড়ালেখার চাপ আছে, এই জন্য বেশি পরীক্ষা বা এই জাতীয় নিচ্ছি না। কিন্তু তোমরা পড়ালেখাগুলো শেষ করার পরে এটা বেশি প্রয়োজন হবে। যখন মাদ্রাসায় ভর্তি হবে তখন এই কোর্সটা তোমার ক্লিয়ার থাকলে মাদ্রাসার কিতাব বোঝা, তারপরে কোরআনের তাফসির বোঝা তোমার জন্য একেবারে ইজি হয়ে যাবে। টিচারের আগে তুমি এগুলো ধরতে পারবে সিলেবাসগুলো। এখন তো মাদ্রাসায় পড়ে কিন্তু আসলে তেমন কোনো কিছু মানে অ্যারাবিক যে গ্রামার আর
আরবিতে যে দখলটা থাকা দরকার ওইটা নাই, ম্যাক্সিমাম স্টুডেন্টের নেই। কেউ পার্সোনালি পড়লে সেটা ভিন্ন কথা, কিন্তু এমনি সিলেবাস, তারপরে ক্লাস, কারিকুলামের মধ্যে এগুলো অনেক এখন গুরুত্ব নেই, কমিয়ে ফেলছে। বা মানে স্কুল লেভেল আর মাদ্রাসা লেভেল এখন অনেকটা কাছাকাছি, খুব বেশি পার্থক্য নাই। হ্যাঁ, কিছুদিন পরে দেখা যাবে ওইখানেও শার্ট প্যান্ট করতেছে, টুপিটা অনেক জায়গায় চলে গেছে। টুপিটা পকেটে করে ক্লাসে ঢুকে, আবার ক্লাস থেকে বের হয়ে টুপি আবার কোথায়, পকেটে ঢুকে যায়। তার মানে কি, ইসলামিক চরিত্র যেটা, এটা আসলে আমরা দিন দিন হারিয়ে ফেলতেছি। আমি শুনেছি যে কামিল পরীক্ষার ইন্টারভিউতে মানে ভালো নাম্বার পাওয়ার জন্য দাড়ি রাখতে হয়, কারণ ওদের বাইবেতে একটা নাম্বার আছে হুজুরদের হাতে, এই দাড়ি না রাখলে নাম্বারটা কম আসে। এই জন্য পরীক্ষার আগে আগে দাড়ি রাখা শুরু করে, আবার যে পরীক্ষা শেষ আবার আগের জায়গায়। তাইলে কত বড় কমবক্ত হলে এবং আল্লাহ রসুলের দুশ্মন হলে এই কাজটা করা সম্ভব। দাড়িটা কি পরীক্ষার সাথে রিলেটেড কোনো বিষয়? এটা আল্লাহ রসুলের একটা গুরুত্বপূর্ণ সুন্নত। এটাকে যদি কেউ অবহেলা করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর দাড়ি ওঠার পরে শেভ করাটা কবিরা গুনাহ, এটা হারাম। রাখাটা সুন্নত, কিন্তু শেভ করাটা হারাম। এই কারণে এটা রাখাটাও অনেকটা মানে ওয়াজিবের কাছাকাছি। তো আমাদের দেশে তো এগুলোর গুরুত্ব কম এবং এগুলোর মর্ম বুঝে না। সব জায়গায় যেরকম ভেজাল, আমাদের প্রত্যেকটা আমলের মধ্যে একটা সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি। তো আমি চাই এক্ষেত্রে তোমরা হবে আমাদের জন্য মডেল, অনুপ্রেরণার উৎস। তোমাদেরকে দেখে মানুষ কোরআনের প্রতি কী হবে, আকৃষ্ট হবে। তুমি যখন কোরআনের শব্দগুলো তোমার ক্লাসমেটদেরকে বোঝাতে থাকবে, তখন বলবে যে এগুলো তুমি কীভাবে শিখছো, তখন সে আশ্চর্য হয়ে যাবে এবং তোমার প্রতি সে মানে সম্মান দেখাবে। এই জন্য কোরআন আমরা শুধু পরীক্ষায় পাশ করার জন্য না, কোরআনটা যেহেতু আমাদেরকে আমল করতে হবে, বুঝতে হবে, সমাজে চালু করতে হবে, এই জন্য আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ হলো কোরআন শেখা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, আমরা আবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে কোরআনের সাথেই রাখো সবসময়, আমরা এই দোয়া করি। এবং কোরআন পড়তে পড়তেই যাতে আল্লাহর কাছে আমরা পৌঁছতে পারি, সবসময় এই মোনাজাত আমরা আল্লাহর কাছে করব। কোরআনের শিক্ষা দিতে দিতে যদি আমি মারা যাই, তাহলে আমার মৃত্যুটা হবে ইমানের মৃত্যু। কোরআনের কথা বলতে বলতেই যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে আমার মৃত্যুটা হবে শাহাদতের মৃত্যু। তাহলে এর সেই সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? মানুষকে তো মরতেই হবে। যেদিন আমরা আসলাম সেদিন তো মৃত্যুকে সাথে নিয়েই এসেছি, কিন্তু ঈমান নিয়ে মরা এটা প্রত্যেকের একটা সৌভাগ্যের বিষয়। এজন্য ঈমানের সাথে আমাদের থাকতে হবে, ঈমানের গোড়ায় সার দিতে হবে, পানি দিতে হবে, ঈমানকে তরতাজা রাখতে হবে, ঈমানকে রুগ্ন করা যাবে না, শয়তানের হাতে ছেড়ে দেওয়া যাবে না। তাহলে সব কিছুর জন্যই একমাত্র প্রধান অস্ত্র কোনটা? কোরআন শিখা, কোরআন বোঝা, কোরআন আমল করা, কোরআনের প্রচার করা। আমরা এই গুরুত্বপূর্ণ কাজে আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আজকে আমরা এতটুকুতেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।